সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে উইথ ক্লু এবং উইদাউট ক্লু। তো উইথ ক্লু এবং উইদাউট ক্লু অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী পর্যায়ক্রমে এসএসসি। তো সেখানে আমরা উইথ ক্লু এবং উইদাউট ক্লু পাবো। তো স্ক্রিনে দেখতেছো রুলস অফ উইথ অ্যান্ড উইদাউট ক্লুজ। তো ক্লুজ অর্থ শূন্যস্থান। তো উইথ ক্লু এবং উইদাউট ক্লু যদি তোমরা ঠিক মতো করতে চাও তাহলে তোমাদের পার্ট অফ স্পিচ এবং আদার যে গ্রামার আছে, নাউন কোনটা, প্রোনাউন কোনটা, পসেসিভ কোনটা, আর্টিকেল কোনটা, সেগুলো তোমাদের জানতে হবে। তো প্রিপোজিশন কি, কনজাংশন কি, ডেমনস্ট্রেটিভ কি, সেগুলো তোমাদের জানতে হবে। তো আমরা আসলে দেখো, যখন আমরা উইথ ক্লু এবং উইদাউট ক্লু করবো, প্রথমে আমাদের জানতে হবে আর্টিকেল কি। কারণ উইথ ক্লু এবং উইদাউট ক্লু যে কোনো জিনিসও হইতে পারে, তোমার নিজের নামও হইতে পারে, তোমার প্রতিষ্ঠানের নামও হইতে পারে, কিন্তু তোমার বুঝতে হবে যে আমরা কি করতেছি। আচ্ছা, আর্টিকেল দেখো, আর্টিকেল তো আমরা জানি এ এন দাকে আর্টিকেল বলা হয়। উইথ ক্লু এবং উইদাউট ক্লুতে তোমার আর্টিকেল বুঝতে পারে, কিন্তু উইথ ক্লুতে কি তোমার হলো বক্সে দেওয়া থাকবে। তো কিছু গ্রামাটিক্যাল চেঞ্জও হইতে পারে যখন তোমার বক্সে দেওয়া থাকবে উইথ ক্লু। আর উইদাউট ক্লুর কোনো সেরকম রুলস নাই। তো আচ্ছা দেখো, তারপর নিচে কি পসেসিভ প্রোনাউন। আমরা কিন্তু অনেকেই জানি না পসেসিভ প্রোনাউন কি কি। তো আমরা এই ভিডিওতে কিন্তু অনেক বেসিক কিছু জানতে পারবো। তো পসেসিভ দেখো, আর্টিকেলের পরে যেটা আছে পসেসিভ প্রোনাউন, সেটা হলো আমরা দেখতেছি যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, দেয়ার, রাকিব, এক্সেট্রা। এগুলো এটা পসেসিভ। আমরা কিন্তু অনেকেই জানি না আসলে ইংলিশ আসলে কি একটা ল্যাঙ্গুয়েজ, এটা আমরা সিলেবাস বানিয়ে ফেলছি। তো তৃতীয়তে আমরা দেখবো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে নির্দেশক। ডেমনস্ট্রেটিভ মানে কি? নির্দেশক। তো নির্দেশকে দেখো কি দেওয়া আছে, দিস আছে, দ্যাট আছে, দিস আছে, দোস আছে। তো এগুলো নির্দেশক আর্টিকেলের মতো। তারপর আমরা 4 নাম্বার প্রিপোজিশন দেখবো। তো প্রিপোজিশন হলো এট আছে, ইন আছে, অন আছে, টু আছে, ফর। পরবর্তী ভিডিওতে যদি ভিডিও করে পরবর্তীতে আমরা প্রিপোজিশন নিয়ে একটা ভিডিও করব, সেটা দেখব। তো প্রিপোজিশন এট, ইন, অন, ফর, বিফোর, আফটার, অ্যাবভ, বাট, আন্ডার, এগুলো আছে। কনজাংশন মানে যোজক। কনজাংশন মানে যোজক। কনজাংশনে দেখো এন্ড, অর, বাট, নেদার, ওয়েদার, বাট, এগুলো আছে। তো আমি বলতে চাচ্ছি উইথ ক্লু বা উইদাউট ক্লুতে এগুলো বুঝতে পারে। উইথ ক্লুতে অ্যান্সার দেওয়া থাকে, কারণ এগুলো স্পেসিফিক ভাবে সেগুলো দেওয়া থাকবে। এগুলো অবশ্যই ইংলিশের বেসিক। তো নিচে আমরা দেখব কি কি লেটার কোন ওয়ার্ডের শেষে থাকলে নাউন হিসেবে ধরা হয়। কি কি ওয়ার্ড? আচ্ছা, ওয়ার্ড বলতে অ্যালফাবেটও বলতে পারো। তো দেখো, যে শব্দের শেষে বা কোনো শব্দের শেষে যদি শিপ, স্টোন, নেস, মেন্ট, হুড, ডোম, টিউটার, ইজম, অ্যান্স, হেন্স, টাই, ইস্ট, এগুলো যদি থাকে, ডবল ও আর, এগুলো যদি থাকে, এইচ, শ্যান, আইএনজি যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে, সেখানে আমরা নাউন হিসেবে ধরবো। তো দেখো, এগুলো কিন্তু আবার ভবিষ্যতে লাগবে, পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য লাগবে। বলে থাকবে আইডেন্টিফিকেশন অফ নাউন, ভার্ব, ক্লাস 6ও আছে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিচ, এগুলো লাগবে, এগুলো বেসিক। তো দেখো, আমি একটু আগে বলছি যে কোনো ওয়ার্ডের শেষে যদি শিপ থাকে সেটাকে আমরা নাউন হিসেবে ধরে নিব। কোনো ওয়ার্ডের শেষে যদি শোন থাকে তাকে আমরা নাউন হিসেবে ধরে নিব। কোনো ওয়ার্ডের শেষে যদি ইয়ার থাকে তাহলে আমরা নাউন হিসেবে ধরে নিব। তো আমরা এখানে চিনলাম নাউন চিনার উপায়। নাউন চিনার উপায় এগুলো লাগবে, এগুলো সকল ক্লাসের জন্য লাগবে। এই ভিডিওটা আসলে কি বেসিক টু ইংলিশ দেওয়া উচিত, উইথ ক্লু এবং উইদাউট ক্লু না দিলেও। আচ্ছা, নিচে আমরা দেখব যে অ্যাডজেক্টিভ চিনার উপায়। আমরা কিন্তু একটু আগে দেখলাম নাউন চিনার উপায়, এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থ বিশেষ্য, বিশেষণ লিখলাম। নাউন মানে বিশেষ্য লিখলাম। আচ্ছা দেখো, কোনো ওয়ার্ডের শেষে যদি অ্যাবল, ফুলনেস, স্টিফ, আই, আস, এ এল, এ এন, এগুলো যদি থাকে তাহলে আমরা কি করব? অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিব। যেমন ড্রিঙ্ক অ্যাবল, এই যে অ্যাবলটাই আমি একটু আগে বলছি, অ্যাবল থাকলে কোনো ওয়ার্ডের শেষে যদি অ্যাবল থাকে
তাহলে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিব। তো কোনো ভিডিও যদি না বুঝো তোমরা পজ করে দেখতে পারো ভিডিওর মাঝামাঝি। আচ্ছা, তো নিচে দেখো ভার্ব চেনার উপায়। ভার্ব অর্থ ক্রিয়া। আচ্ছা দেখো, ওকে, তো ভার্ব চেনার উপায় কি? ভার্ব চেনার আসলে কি, প্রথমে দেখো প্রিফিক্স। প্রিফিক্স মানে কি, কোন ওয়ার্ডের পূর্বে যে ওয়ার্ডটা বসবে সেখানে প্রিফিক্স হিসেবে তার। দেখো কোন ওয়ার্ডের আগে, মূল ওয়ার্ডের আগে যদি এন, বি, ইম, রে, ডি যদি থাকে তাহলে আমরা কি বলবো, ভার্ব হিসেবে চিনব। যেমন দেখো এখানে অ্যাবল, এনেবল যদি দাও তাহলে এটা কি হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। এই যে দেখো ব্যাংক, এমব্যাংকড। ওকে, তো ক্লিয়ার, আমরা ভার্ব হিসেবে চিনলাম। নিচে আমরা দেখবো অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব আসলে কি, ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব অর্থ কি, ক্রিয়া বিশেষণ। তো ক্রিয়া বিশেষণ হলো অ্যাডজেক্টিভের পরে যদি এলওয়াই থাকে, অ্যাডজেক্টিভের পরে যদি এলওয়াই থাকে তাকে আমরা অ্যাডভার্ব হিসেবে গণ্য করি। তো তারপরেও এই এলওয়াই বাদেও কিন্তু আরো কিন্তু কতিপয় কিছু অ্যাডভার্ব আছে, এটাকে আসলে কি অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়। তো দেখো ভেরি, সো, ওয়েল, এনিওয়ে, অলওয়েজ, যদি নির্দিষ্ট কোনো টাইমিং যদি না বোঝায়, নির্দিষ্ট কিছু টাইমিং যদি না বোঝায় তাকে আমরা অ্যাডভার্ব হিসেবে ধরে নিব, নির্দিষ্ট। তো যাই হোক, নেভার, ইউজুয়ালি আছে, এগুলো তোমরা পজ করে দেখবা। এই হলো পার্ট অফ স্পিচ চেনার উপায়। এগুলো লাগবে, এগুলো ক্লাস 6-এ লাগবে, 7-এ লাগবে, 8-এ লাগবে, 9-এ লাগবে। এগুলো আসলে কি কোনো নির্দিষ্ট গ্রামারের জন্য না। তারপর তোমার যে তোমরা টপিক প্রথমে বলেছিলাম যে রুলস উইথ অ্যান্ড উইদাউট রুলস। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত।